নমস্কার। প্রাথমিক টেট 2022-র জন্য গুরুত্বপূর্ণ একটি খবর, যেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মাননীয় গৌতম পাল মহাশয় কবে নিয়োগ শুরু হবে সে সম্পর্কে একটা বার্তা দিয়েছেন। গতকাল কি হয়েছিল, চাকরি প্রার্থীদের বাধা দিতে আটক রণক্ষেত্র করুণাময়ী। টেট পাস করা 2022 সালের চাকরি প্রার্থীদের আইন অমান্য আন্দোলনকে ঘিরে মঙ্গলবার দুপুরে দফায় দফায় রণক্ষেত্রের চেহারা নেয় সল্টলেকের করুণাময়ী। তাদের আটকাতে পুলিশের সঙ্গে র্যাবও নামে। এদিন করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরিয়ে চাকরি প্রার্থীরা দল বেঁধে প্রাথমিক শিক্ষা পর্ষদ অফিসের দিকে যেতে গেলে পুলিশ তাদের আটকায়। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে অনেক প্রার্থী অসুস্থ বোধ করেন। এদিন দুপুর 1টা নাগাদ চাকরি প্রার্থীদের প্রথম দলটি করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে যাওয়ার চেষ্টা করে। পুলিশ আগে থেকেই করুণাময়ীতে রাস্তার একাংশ ঘিরে দাঁড়িয়েছিল এবং ছিল ব্যারিকেডও। চাকরি প্রার্থীদের আটকে ধরপাকড় শুরু করে পুলিশ। তাদের কাউকে চ্যাংদোলা করে, কাউকে রাস্তা দিয়ে টানতে টানতে পুলিশের গাড়িতে তোলা হয়। এই অবস্থাতেই চাকরি প্রার্থীরা অভিযোগ করতে থাকেন যে 2022 সালের 10ই ডিসেম্বর তাদের টেট হয়েছে এবং 2023 সালের 11ই ফেব্রুয়ারি, সম্ভবত ছিল না, 10ই ফেব্রুয়ারি টেটের ফল বেরিয়েছে। কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনও পর্যন্ত ইন্টারভিউ শুরু করলো না। তাদের দাবি যে দ্রুত ইন্টারভিউ নিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। এক চাকরি প্রার্থী বিদেশ গাজী বলেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদ বলেছিল 2014-17 সালের টেটের নিয়োগ প্রক্রিয়া শেষ হলে আমাদের ইন্টারভিউ শুরু হবে। ওদের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, তাহলে কেন এখনও আমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে না, তিনি বলেন সেটা। এবং তারপরে আমাদের নিয়োগ নিয়ে তো কোনো আইনি জটিলতা নেই। এদিন চাকরি প্রার্থীদের একটি দল যখন করুণাময়ী মেট্রো স্টেশন থেকে বেরিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে ঢোকার চেষ্টা করেছিল, তখন আর একটি দল অন্য দিক দিয়ে পর্ষদের অফিসে প্রায় সামনে পৌঁছে যায়। তারা প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে ব্যারিকেড ভাঙতে উদ্যত হলে প্রার্থীদের ধরে পুলিশ গাড়িতে তুলতে শুরু করে। তখনই শুরু হয়ে যায় ধস্তাধস্তি। এসবের মধ্যে কয়েকজন প্রার্থী অসুস্থ হয়ে পড়েন। কয়েকজন বাসে উঠে বলতে থাকেন যে তারা ন্যায্য দাবিতে এসেছেন, তাদের কেন আসামির মতো পুলিশের গাড়িতে তোলা হলো। এই চাকরি প্রার্থীদের আটক করে বাসে তুলে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে একটি যাত্রীবাহী বাসে করে একদল চাকরি প্রার্থী আবার প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে পৌঁছে যান। তারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করতে থাকেন, তাদেরও পুলিশ গাড়িতে তুলে আটক করে নিয়ে যায়। ফের চাকরি প্রার্থীরা চলে আসতে পারেন, এই আশঙ্কা থেকেই করুণাময়ী এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসের সামনে অনেকক্ষণ পুলিশ এবং র্যাব মোতায়েন থাকে। প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন যে 2014 এবং 2017 সালের টেটের নিয়োগ এখনও শেষ হয়নি। যেটা বলছেন যে 2014-2017 যে প্যানেল, সেই প্যানেলের নিয়োগ কিন্তু এখনও পর্যন্ত শেষ হয়নি, পুরোপুরি শেষ হয়নি। এই নিয়োগ শেষ হলে আমরা সরকারের কাছে শূন্যপদ চাইব, সেই শূন্যপদ তৈরি হলে তারপরে ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি প্রকাশ করব। এটাই কিন্তু জানিয়েছেন মাননীয় গৌতম পাল মহাশয়। সুতরাং এখনই আমরা 2022-এর নিয়োগ শুরু করতে পারছি না। মনে রাখতে হবে যে টেট পাস করা মানেই চাকরি নয়। এটাই কিন্তু বলেছেন মাননীয় গৌতম পাল মহাশয়।